ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে। আমিও মোটামুটি গরমে ভালোই আছি, মানে গরমটাকে এখন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। তো সকাল সকাল রোদের টেম্পারেচার এই মুহূর্তে মানে মারাত্মক রোদের জোর। এখন এখানে গাছের সব জল টল দেওয়া হচ্ছে। ঘড়ির কাঁটা এখন প্রায় 8:30টার দিকে। এদিকে রান্নাবান্নার কাজ চলছে। চলো কি করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ভাতটা করা হয়ে গেছে, ভাতটা কমপ্লিট করে এখন মাছটা ভাজতে দিয়েছি। মাছটা 4 পিস, এই কারণে একটা আমার, একটা ওর, একটা ছেলের আর একটা গুবলুর। আমার মানে আমাদের 4 জনের 4 পিস। আর এদিকে এখন লাউ ডাল ছিল একটু কালকে, সেটা গরম দিয়েছি, একটু আলু ভাতে দিয়েছি। আর এখানে রয়েছে বেগুন ভাজা, ভিন্ডি ভাজা। বাস এই দিয়ে খেয়ে চলে যাবে বলেছে। তার সাথে আলু ভাতেটা পরে মাখবো, তার জন্য এখানে পেঁয়াজ টেয়াজ সব রেখেছি। চলো পরিচর্যা করতে ব্যস্ত হয়ে গেছে, কারণ কি এত প্রচণ্ড রোদের টেম্পারেচার, মানে দুবেলা করে জল দিলেও যেন গাছগুলো সব আস্তে আস্তে মরে যাচ্ছে, এত বিচ্ছিরি রোদের জোর। এখন সব গাছে জল দেওয়ার কাজ চলছে। দেখো ওইখানটা একটু জল দিয়ে দাও তো, তোমার পায়ের ওইখানটা ওই কোনাটায়। একটু আমার এই গাছগুলোতেও জল দিয়ে দিও, পারলে গাড়িটাকেও একটু ধুয়ে দাও। কি রসা গাড়িটার, সে আমি মুছে দেবো তবে, নচেত না। চলো ও এখন এদিকে কাজবাজ করুক, আমি এদিকে এখন রান্না করছি। সব কিছু নিয়েছ? মারাত্মক রোদ। হ্যাঁ সাবধানে আসবে। এই রোদে অফিস যাওয়াটা সত্যি মানে জাস্ট টু ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এত মারাত্মক রকমের রোদ্দুর দিয়েছে যে বলে কথা নেই, মানে পুরো এই 9টার সময় না পুরো খাঁ করছে একদম চারিদিকটা। আর এদিকে পুকুরের জল পুরো শুকিয়ে যাচ্ছে। আর গাছগুলোকে দুবেলা করে জল দিতে, মানে এখন যাওয়ার আগে একবার দিয়ে যায়, আবার অফিস থেকে ফিরে একবার করে দেয়। মানে এত রোদ, আর রোদের জন্য আজকে ছাদেও যায়নি, এখানেই জামা কাপড়গুলো চান টান করে মেলে দিয়েছি। যাই হোক চলো, রান্নাবান্না তো সব কমপ্লিট। এখানে বাবাইয়ের খাবারটা রেডি করে দিয়েছি। আজকে ওকে মাছ দিচ্ছি লাঞ্চে। গরমের কারণে বাবাইয়ের সবজিতে এখন গাজর, বিট এগুলোকে টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ কি এগুলো ভীষণ হাই প্রোটিন একটা খাবার, যার ফলে এগুলোকে এখন একটু অ্যাভয়েড করছি। গরম বলে ওকে এখন একটু লাউ, একটু কুমড়ো এই সবগুলো ওর খাবারে অ্যাড করছি। তো যাই হোক, ডিমটা বাবাইকে আমি এখনও হাফ করে দিই, কারণ যেহেতু অত্যাধিক মাত্রায় গরম, যদিও 2 ইয়ার্স হয়ে গেছে, মানে এখনও কমপ্লিট হয়নি, কিন্তু হবে আর 1 মাসের মধ্যে, তবু ওকে আমি এখনও গোটা ডিমটা দিই না, হাফ করেই দিই। কারণ এত অত্যাধিক গরম, মানে যদি মানে গ্যাসের প্রবলেম হয়। যাই হোক চলো এখন ও বাড়িতে যাবো, দেখি মহারাজ কি করছে। তোমাদেরকে বললাম না পুকুরের অবস্থা দেখো, পুকুরের অর্ধেক জল মানে নেই বললেই চলে। এই পাড় অব্দি পুরো জল ছিল, এখন জলগুলো সব শুকিয়ে গেছে। আর এদিকে আমাদের নেংটির অবস্থা দেখো, এত গরমে ও বেচারা কি করে। তো ফাইনালি এসে গেছি বাপের বাড়িতে। এসে দেখছি ও মা আমার সোনা বাবা তো এখনও ঘুমাচ্ছে। যাই হোক ঘুমাগো এখন। এদিকে সব কিছু কাজ করে এখন বিকালবেলা এখন যাচ্ছি ছাদে। আজকে ছাদে সেরকম কিছু দিইনি বলেছিলাম, কিন্তু তারপরে অনেকগুলো কাচাকুচি বলে মানে আমার কয়েকটা জামাকাপড় ছাদে দিতেই হবে, সবগুলো নিচে ধরেনি। তারপরে এই যে ছাদে এখন বাবুর কাঁথা টাথাগুলো সব মানে তুলতে এসছি। আর এখন তুলতে এসছি তাতেও এই 4:30-5টা বাজে, এখন তাতেও কি মারাত্মক রোদের জোর। আর এদিকে আমাদের বায়োফ্লকটার অবস্থা তোদেরকে একবার দেখাচ্ছি। আর এদিকে আম গাছগুলোতে এবার প্রচুর আম এসছে, মানে এবার বাগান যারা পাহারা দেয় তারাও এখন এসে গেছে, অতটা ভয় নেই। না হলে তো এমনিতে বাগানের ধারে বাড়ি একটু ভয় লাগে বলতে। আর এবারে আম গাছে অনেকে বলছে কি আম আসেনি, কিন্তু আমাদের এদিকে প্রচুর আম আসছে। আর এদিকে বায়োফ্লকের অবস্থাটা দেখো, বায়োফ্লকে সবসময় এখন জল দিয়ে রাখতে হচ্ছে, না হলে মানে মাছ অনেক মরেও গেছে। জানি না ভালো বোঝা যাচ্ছে কি না। যাই হোক কিছু মাছ হয়তো দেখা গেলেও যেতে পারে, না হলে বোধহয় যাবে না, জানি না। আর এই যে বললাম পুকুরের অবস্থা মানে খুবই কষ্টকর সত্যিকার। এই গরমটা মানে মানুষের কথা ছেড়েই দাও, বিশেষ করে পশু পাখিদের জন্য মানে সত্যি খুব কষ্টকর, ওরা বেচারা কী করে। আর এই ছাদ থেকে না আমার ওপর নিচের যে গাছগুলো সেটা খানিকটা এরকম লাগে। আমার বরের পাগলামি করে দেখো মশারি দেওয়ার অবস্থা। যাই ও দিয়েছে এই কারণে যাতে ওর সবজিগুলো কিছুটা হনুমানের হাত থেকে আর কি প্রোটেক্টিভ থাকে। আর এদিকে এখন আমি গুবলাইকে চান করাবার জন্য চলে এসেছি। আর গুবলাইকে আমি বিকালটাতেই চান করাই, কারণ কি সকালবেলা এত রোদের কারণে আমি করাতে পারি না, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা। এখন মহারাজকে চান করাচ্ছি, একটু শ্যাম্পু করাবো, 2 দিন হয়ে গেল শ্যাম্পু করানো হয়নি, আজকে একটু শ্যাম্পু করাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
এখন চান টান কমপ্লিট, এখন একটু গাটা শুকিয়ে এবারে ওকে এখন বেড়াতে নিয়ে যাব। মানে বেড়াতে যাওয়ার জন্য এখন ছটফট ছটফট করছে, ওর মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ধুলো মাখছিস তো আবার? হ্যাঁ, এই কাম, চলো এখন ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি।